সাতক্ষীরা ক্ষেত্রে হলো নদীটার মাঝপথ হলো আপনারই বর্ডার। সাতক্ষীরা যে এইটা ওটা নদীর মাঝপথ হলো এটা অগপারে। এই যে এই জিনিসগুলি ওরা একটা ঝামেলা করছে, অধিকাংশ ক্ষেত্রে শৈল্য থেকে অধিক দূরত্ব কাটা তারা বেড়ানোর সুযোগ থাকা সত্ত্বেও কোনো করে নাই। আবার অনেক জায়গায় তারা ওই ইসের এই যে বললেন না হাই পাওয়ার নাইট ভিশন এইগুলি, বাট এটা যদিও অগ জায়গায় বসাইছে, বাট এইটাও বসানো উচিত না। এটা ক্ষেত্রে এরা কিন্তু বাধা দিলে অনেক জায়গায় আবার তারা বন্ধ করে দেয়। এখনো যদি 150 গজের ভিতরে হইলে বা 150 গজের বাইরে হইলে তো তারা করবে। এখান থেকে এখন তো বলা যায় না, সব দেশের কিছু কিছু জায়গায় নজরদারি করে, আমরাও কিছু কিছু জায়গায় নজরদারি করি। এই জন্য এই যেন অকারেন্স না ঘটে, এই জন্য তো আজকে ফরেন মিনিস্ট্রিতে বলা হয়েছে, গতকাল ফরেন অ্যাডভাইজার আজকে ইসেরে ডেকে ফরেন সেক্রেটারি অথবা ফরেন অ্যাডভাইজার ইন্ডিয়ান হাই কমিশনারকে ডেকে বলবে। আমাদের বর্ডারে প্রচুর শক্তি আছে এবং আমার জনগণ হইল আমার বড় শক্তি। মানে কঠোর বলে আমরা তো কঠোরই, আমাদের জায়গা দিব না, এটা আবার কঠোরের কি আছে? আমার জায়গা আমি কঠোর থাকবো না মানে কি নাকি? কই মানছে নিতে বন্ধ করে দিছে। এখন হলো কি তারা বিভিন্ন জায়গায় তো সমস্যা করার চেষ্টা করবে, বাট আমরা যেভাবে হোক চলে বলে কৌশলে যেইভাবে ওই সমস্যা সমাধান করবো। মাননীয় উপদেষ্টা, একটা ছিটমহল নিয়ে যে একটা ইয়ে হয়েছে এবং সমস্যার সমাধান হয়েছে আমরা জানি, এই সমস্যাগুলো কি সেই ছিটমহল কেন্দ্রিক? না অসম চুক্তি যে আপনি বলছেন সেগুলো কি ছিটমহল? না ছিটমহলের না ছিটমহল জিনিসগুলি কিন্তু আলাদা জিনিস। ছিটমহল হলো আপনার দেশের ভিতরে আমাদের কতটুকু, ইন্ডিয়ার ভিতরে আমাদের হয়তো একটা গোল একটা জায়গা একটা পুকুরের ওইগুলি ছিল, ওইগুলির সাথে এই বর্ডারের এটার কোনো সম্পর্ক নেই। আইন শৃঙ্খলা কমিটির মিটিং, আইন শৃঙ্খলা নিয়ে তো আলোচনা হবেই।